ইলিশ সহ সামুদ্রিক মাছ আহরণে প্রসিদ্ধ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। মৌসুমে এই কেন্দ্র জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের হাঁকডাকে পরিণত হয় মিলন মেলায়। মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। নেই শ্রমিকের হাঁকডাক কিংবা কোলাহল। কর্মহীন শ্রমিকের দিন কাটছে ধার দেনা কিংবা ব্যাংক ঋণ নিয়ে। আর্থিক সংকটে এসব শ্রমিকের পারিবারিক জীবনেও নেমে এসেছে অশান্তি। এখানে হাজার হাজার শ্রমিক, সবাই বেকার, সবার সংসার আছে, ফ্যামিলি আছে, খরচা আছে, দ্রব্যমূল্য বাজার। আমাদের এই ৬৫ দিন ভালো চলে না। আমরা এনজিও থেকে ঋণ নিয়ে আমাদের চলতে হয়, আমরা দেনা হয়ে যায়। কিস্তি মিস্তি মনে করেন বিভিন্ন কি আছে, এবার দেনা পাওনা আছে। এই দেনা পাওনা কাটিয়া করতে হাতে মনে করেন আমাদের আর ২ বছর পিছনে যাওয়া লাগে। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে গত কয়েক বছরে ইলিশের আহরণ কমেছে ঘাটে। সরকারি ফি এড়াতে অনেকেই মাছ বিক্রি করছেন অন্য জায়গায়। এতে আয় কমেছে শ্রমিকদের। এদিকে অর্থকষ্ট লাঘবে অবরোধের সময় মৎস্য খাতে জড়িত শ্রমিকদের সরকারি প্রণোদনার আওতায় নেয়ার দাবি শ্রমিক ইউনিয়নের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমাদের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পূর্বে যে পরিমাণে বোর্ড আসতো, সেই বোর্ডের সংখ্যা কমেছে। কারণ এই বোর্ডগুলা বাগেরহাটের দিকে কিছু যায়, কিছু আবার মাছ বিক্রিত হয় এখানে। এই যে পদ্মা রুইতা যেটা অবৈধ মার্কেট, এই মার্কেটে বিক্রি হয়। এই জন্য আমরা মাছের অনেক হিসাব পাই না। আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই, জেলেরা যেরকম একটা অনুদান পায়, সেই অনুদানের আওতায় জানি আমার এই শ্রমিকগুলো আসে, তাদের মুখের যে কষ্টের ছাপটা জানি দূর হয়, এটুই আমি আশা করি। জেলা মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময় জেলেদের পাশাপাশি শ্রমিকদেরও প্রণোদনার আওতায় আনতে অচিরেই নেওয়া হবে পদক্ষেপ। বাস্তবতা উপলব্ধি করে আমরা আমাদের একটা চাহিদাপত্র আমরা বা তাদের ইনক্লুড করা যায় কি না, সেটা নিয়ে আমরা একটা চিঠি উদ্বোধন করতে সরকারের উচ্চ মহলে। পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত আসে তখন আমরা সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেব। এই মৎস্য অবতরণ কেন্দ্রে শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত ৭০০ শ্রমিক ছাড়াও পাথরঘাটায় অনিবন্ধিত আরও ৩ থেকে ৪ হাজার নারী পুরুষ কাজ করেন। এছাড়া তালতলীর ফকিরহাট মৎস্য উপকেন্দ্রেও এ পেশায় যুক্ত রয়েছেন আরও ২৫০০ শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় প্রণোদনা কিংবা বিকল্প কর্মসংস্থানের সুযোগ করা হলে টেকসই হবে উপকূলের মৎস্য আহরণ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।